কারা কারা লাউ আর মাংস একসাথে খাওনি, মানে এই রান্নাটা তোমরা কমেন্ট করে জানাবে। তো আমিও আগে খাইনি, এটা এখানে এসেই আমি শিখেছি। তো তাই ভাবলাম যে বাড়িতে যখন লাউ হয়েছে, আর বাবু একটু ঠান্ডা লেগেছে, তো ওই ঠান্ডাই শেষ হচ্ছে না, সর্দি কাশি লেগেই যাচ্ছে, আর ওকে ইঞ্জেকশনও দিচ্ছে না ওই জন্য। তো এই যে মাংস, আর এটা লাউ পুরো একদম গলে গেছে সেদ্ধ হয়ে, আর কষা কষা মতনই হয়েছে, বেশ মাখো মাখো ভাল লাগছে খেতে। গুড মর্নিং সবাইকে, আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এই যে আমি চা খাচ্ছি এখানে, আর বিস্কুট খেয়েছিলাম বলে মুখটা মুছে নিলাম। তো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে কমেন্ট করো, শেয়ার করো। আর এখানে এই যে সকালে উঠে ঘুম থেকে ব্রাশ টাশ করে কাজটা শেষ করে, বেশি কাজ করিনি, কমই করেছি, শুধু ভাতটা বসিয়েছিলাম। আর এদিকে যে ভাত হয়েছে, এই যে ভাত হয়েছে গরম ভাত হয়েছে, আর যে পুঁই শাক আলু এটা কেটে রেখেছি রান্না করব। তো তার আগে বাবুর জন্য পিঠে করছি এখানে। পিঠে বলতে এটা হচ্ছে আটা, তো ঘি দিয়ে ভেজে দিচ্ছি ওকে, শুধু আটাই আর কিছু না। আর একটু অল্প মিষ্টির জন্য চিনি দিয়েছি, যেহেতু গুড় নেই, তো চিনি তো খাওয়া উচিত নয়, তো গুড় আমরা নিয়ে আসি, তারপর ওকে গুড় খাওয়াবো। আর এই যে একটা ভাজা করছি এখানে, বাড়ির ঘি দিয়ে এটা ভেজে দিচ্ছি ওকে। আর এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য চা করেছি, তো আমিও খাচ্ছি। আর এখানে আছে বিস্কুট, তো এইগুলো খেয়েও চলে যাবে পড়াতে। ও পড়াতে গেছিলো, আমি ওকে ডাকলাম চা খেতে, কারণ বাচ্চারা ওখানে আছে, ওদের সামনে বসে খাওয়ার কোনো দরকার নেই, ওদেরও খেতে ইচ্ছা করবে, যতই হোক বাচ্চা। তো এইগুলো খেয়েও চলে যাবে, আর আমি এগুলো রান্না টান্না করে তারপরে আমি ওখানে যাব। টিউশন ছুটি করে খেয়ে দিয়ে এই যে এখানে এসেছি লাউ কাটতে। তো আজকে সকালে একটু ভাত রান্না করেছিলাম, ভেবেছিলাম দুপুরে একটু রান্না করব, কারণ আমরা তো খুব সকালে ভাত রান্না করি, আর এখন তো ঠান্ডার দিন, দুপুরে না মানে ভাতগুলো ঠান্ডা হয়ে যায়, খেতেও ইচ্ছে করে না। ওই জন্য ভাবলাম যে একটু একটু রান্না করলে সেই দুবারে তুমি যত রান্না করবে, একবারে যত রান্না করবে একই তো ব্যাপার, তাই আলাদা কি আছে আমি জানি না, কিন্তু কি সময় নেই, ওই জন্য আর কে রান্না করবে। আর সবাই তো এদিকে সকালে রান্না করে খেয়ে দিয়ে কাজে চলে যায়, সেই আবার রাতে এসে রান্না করে। আর আমি তো যেহেতু বাড়িতেই আছি, ওই জন্য ভাবলাম যে দুপুরে তাহলে একটু রান্না করে নিই, সময় থাকলে করা যেতেই পারে। তো আজকে আমরা রান্না করব দুপুরে লাউ আর একটু মাংস এনেছে, তো ওইটাই রান্না করব। তো কারা কারা লাউ আর মাংস একসাথে খাওনি, মানে এই রান্নাটা তোমরা কমেন্ট করে জানাবে। তো আমিও আগে খাইনি, এটা এখানে এসেই আমি শিখেছি। তো তাই ভাবলাম যে বাড়িতে যখন লাউ হয়েছে, এই যে দুটো, ওইটা বড় হয়েছে, খাওয়ার মতন হয়ে গেছে, আর এটা তো এখন ছোটোই আছে, ওই জন্য ভাবলাম যে ওইটা কেটে আজকে মাংসের সাথে রান্না করব। তো চলো আমি ওটা কেটে নিই। মুনু এখানে দাঁড়াবে না, এটা কিন্তু পড়ে যাবে কাটলে। ধর, এরকম ধর, বাবা রে, বটিতে ধারই নেই, বটিতে ধার নেই। তো আমরা অনেকদিন পর লাউ খাচ্ছি, বাড়িতে লাউ হয়েছিল না, এই হলো এবারেই। এটা তো খাবো, ওটা হয়েছে, তো সে পাশে আরেকটা বড় হয়েছে, ওটা দেখাচ্ছি এসো। এটা যেমন গোল করে বড়, আর সেটা হচ্ছে লম্বা করে, এটা হচ্ছে লম্বা, দেখেছো তো। আর এই লাউটা না পুরো এখান থেকে এত দূর হয়ে যাবে, এত দূর, অনেক বড় হয়, পুরো ঢোলের মতন একদম। এই যে, তো এটা পরে খাবো, আগে এটা খাই। এটা মাংসের সাথে রান্না করব, দেখি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করতে পারছি কিনা। তো আর বাবু একটু ঠান্ডা লেগেছে, তো ওই ঠান্ডাই শেষ হচ্ছে না, সর্দি কাশি লেগেই যাচ্ছে, আর ওকে ইঞ্জেকশনও দিচ্ছে না ওই জন্য। তো ওই জন্য ভেবেছি যে ওকে বলছি যে ডাক্তারের কাছে ওকে নিয়ে যাও, শুধু গিয়ে বললেই দিয়ে দিবে ওষুধ, আর আমি না গেলেও চলবে। আর যেহেতু দুপুরে রান্নার আছে আজকে, আর বাড়িতে টুকটাক কাজ আছে, ওইগুলো আমি করবো ওর আস্তে আস্তে। আর এদিকে এই যে বীজগুলো ফেলেছিলাম, ওগুলো উঠে গেছে, আসো দেখাচ্ছি। এটা হচ্ছে এই যে মূলো শাক, সাদা মূলো, লাল মূলো, ওই শাকগুলো উঠেছে এখানে। এই যে এগুলো অনেক তাড়াতাড়ি, এই 2-3 দিনের মধ্যেই উঠে গেল, আর প্রতিদিনই আমি জল দিচ্ছি তো ওই জন্য। আর বাকি সে পাশে যে এখানে হচ্ছে ধনিয়া এখনো উঠেনি, আর সে পাশে আছে পালং শাক, ওটাও উঠেনি। কিন্তু এ পাশে যে বিনস লাগিয়েছিলাম, বিনস না বরবটি, যাই হোক, এই যে এগুলো উঠেছে, কিন্তু এখানে যে কেউ উপড়ে দিয়েছে গাছ, এই দেখো। তো মোটামুটি হচ্ছে আর কি। চলো চলো স্কুল চলো। আচ্ছা যাম দিলা রান্না বান্না হয়ে গেছে আমাদের। আর যে দুপুরে এখন খেতে বসে গেছি, গরম গরম ভাত নিয়ে এক থালা, আর এখানে এই যে লাউ তরকারি, মাংস। তো এই যে মাংস, আর এটা লাউ পুরো একদম গলে গেছে সেদ্ধ হয়ে, আর কষা কষা মতনই হয়েছে, বেশ মাখো মাখো ভাল লাগছে খেতে।
আর এই যে গরম ভাত, আর এটা হচ্ছে স্কুলে খিচুড়ি দিয়েছিল যে বাবুর জন্য, ওটাই তখন তো খাওয়া হয়নি, এই জন্য এখন আর ডিম অর্ধেক। তো চলো আমরা খেয়ে নিই, এখন আর কথা বলছি না, অনেক খিদা পেয়েছে, আর 2টো মতন বাজতে চলে গেছে। আর বাবুও ঘুমায়নি, সারাদিন এদিক ওদিক শুধু খেলাধুলাই করছে। আপাতত এখন খেয়ে নিই, বিকেলে আবার টিউশন আছে, খেয়ে একটু রেস্ট নিতে হবে। তো এখানে এখন মানে দুপুরবেলা অল্প দুপুর হয়েছে, বেশি দুপুরও হয়নি আর বেশি বিকেলও হয়নি। আর এখানে এই যে খামার পরিষ্কার করা হচ্ছে, এখানেই ধান টান এনে রাখা হবে। আর ত্রিপলও আছে, ত্রিপলও পাতা হবে, কিন্তু অত কোনো জায়গা তো নেই, এখানে সব ধান রাখতে হবে। আর এই পাশে এই যে দুপুর আমিও মানে গাছে জল দিয়ে দিচ্ছি, কারণ বিকেলবেলা তো এমনিতে টিউশন ছুটি করে সন্ধে হয়ে যায় আর ঠান্ডাও লাগে, ওই জন্য তখন দিতে পারবো না বলে এখন দুপুরবেলা আমি এগুলোতে জল দিয়ে নিচ্ছি। আর প্রতিদিন একটু জল দিলে চারা গাছগুলোতে জন্মাবে, না হলে জন্মাবে না, লেট হবে। এমনিতেই আমরা শুকনো শুকনো এটাকে ছড়িয়ে দিয়েছি, একটু ভিজিয়ে ছড়ালে ভালো হতো। ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করো। তো আজকের মতন তাহলে টাটা সবাইকে, আর দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে। এটা জল ঢেলে দিবে তো এটাই।